লৌকিকতা অর্থাৎ লোক দেখানো কিছু আতিথেয়তা, এটা কি আদৌ উচিত? আমি সেই নিয়ে কিছু কথা বলবো। আজকালকার দিনে দেখতে পাওয়া যায় যে কিছু লোক তাদের অর্থের দম্ভে, প্রচুর অর্থ আছে, লোককে দেখানোর জন্য অহেতুক একটা পুজোর নাম করে লোককে নেমন্তন্ন করে এবং নেমন্তন্ন করে তার বাড়ির দামি আসবাবপত্র, খাট বিছনা, বাড়ির গাড়ি, জানলা দরজা মেঝে, দেওয়ালের রং, বাড়ির রং, বাথরুম, এসবগুলো দেখাবার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। তো এই সমস্ত কি আদৌ জরুরি? এর কি প্রয়োজনীয়তা আছে? আপনার অর্থ আছে, ভালো কথা, ভগবানের আশীর্বাদে আপনার প্রচুর অর্থ, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, আপনার পূর্বজন্মে কৃতকর্মের ফল অনুযায়ী আপনি এই জন্মে অর্থ পেয়েছেন। তাই বলে লোককে অসম্মান করে বাড়িতে ডেকে এনে তাকে নিমন্ত্রণ করে বাড়ির জিনিসপত্র দেখানোটা কি আদৌ উচিত? আদৌ যুক্তিসঙ্গত? আমার মতে বলে একদমই নয়। আপনি বড় লোক, আপনার অর্থ আছে, আপনি সেই অর্থ কষ্ট করেই হোক, বিনা কষ্ট করেই হোক বা উত্তরাধিকার সূত্রে পেয়ে বড় লোক হয়েছেন। তাই বলে আপনি আপনার সামনের লোকটিকে কিন্তু অপমান করতে পারেন না। এটা কিন্তু অপমানেরই লক্ষণ। আপনি বাড়িতে ডাকলেন ঠিক কথা, তা বলে বাড়িতে ডেকে নিজের অহমিকা প্রকাশ করা বা অহংকার প্রকাশ করার জন্য তাকে দেখানো, এটা কত টাকা দাম নিয়েছে, এটা করতে কত টাকা খরচ হলো, এই জিনিসগুলো বলা কখনোই উচিত নয়। এতে সামনের ব্যক্তিটা কিন্তু খুব মনোকষ্ট পাবে, ভাববে যে আমার কপালটা তো খারাপ আর এনার কপাল দেখো কত ভালো, আজকে আমি খেতে পাচ্ছি না আর ইনি রাজভোগ খাচ্ছেন। এই চিন্তাভাবনা যদি আপনার থাকে তাহলে কিন্তু বলবো অচিরেই আপনি চিন্তাভাবনাকে পরিত্যাগ করুন। নিজের হাম্বড়িয়া ভাবকে বোঝানোর জন্য কখনোই অপরকে বাড়িতে ডেকে আনবেন না বা কাউকে নিমন্ত্রণ করে অন্তত বাড়িতে ডেকে অপমান করবেন না। আপনার অর্থ থাকতে পারে, আপনি কষ্ট করে রোজা করতে পারেন বা উত্তরাধিকার সূত্রে পেয়ে তাই থাকতে পারেন, তাই বলে আপনি সামনের ব্যক্তিটিকে অপমান করে বাড়িতে ডেকে এনে তাকে আপনার বৈভব, আপনার এই ঐশ্বর্য তাকে দেখাতে যাবেন না। এতে কিন্তু সে এমনটাই মনে কষ্ট পাবে যে সে আত্মহত্যা পর্যন্ত করতে পারে। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য নিজের অপমানকে সহ্য করতে না পেরে সে কিন্তু পৃথিবী থেকে চিরতরে অকালে চলে যেতে পারে, নিজেকে শেষ করে ফেলতে পারে। তাই কারোর মনে কোনো আঘাত দিয়ে কখনোই এই আতিথেয়তা অতিরিক্ত দেখানোর চেষ্টা করবেন না। যেটুকু না করলে নয় সেটুকু। প্রয়োজনের বেশি কারুকে বেশি নিজের কথা বলার দরকার নেই। প্রয়োজনের বেশি কারোর সাথে কথা বলা মানেই সেটাকে আত্ম অহংকারের মধ্যে ফেলা হয়। কোনো ব্যক্তি তার নিজের সম্পর্কে অতিরিক্ত কথা বলে, এটা তার আত্ম অহংকারের লক্ষণ। সে নিজেকে গর্ব করে বলে, তাকে কিন্তু অপরে গর্ব বলে মনে করে না বা অপরে তার প্রশংসা করে না, সে নিজের প্রশংসা নিজে করে। এতে সেই ব্যক্তি অতিরিক্ত দাম্ভিকতা প্রকাশ পায়। এটাকে অচিরেই পরিত্যাগ করা আমার মতে বলে যুক্তিসঙ্গত। যদি মানুষের ভালোবাসা পেতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, তো মানুষকে ভালোবাসুন, মানুষের কাজে লাগুন, মানুষের অভাব অভিযোগ মন সে কি চায়, মানুষ কে ভালো কে মন্দ, এটাকে বিচার করুন। দেখবেন আপনার সম্পর্কে এই যে অতিরিক্ত কথা বলা বা আতিথেয়তা জিনিসটার জন্য আপনাকে লোকে ঘৃণা করতো, দেখবেন আপনাকে আর করবে না। আপনি অর্থ থাকতেই পারে আপনার, আপনি সরল মানুষ হয়ে যান, আপনি মাটির মানুষ হয়ে যান। আপনি কেন লোককে দেখাবে যে আপনার অর্থ আছে? অর্থ থেকেও যে সরল থাকতে পারে তার মতো লোক পৃথিবীতে বিরল। অর্থ থেকেও যে ভোগবিলাসে নিজেকে লিপ্ত না রেখে সরল মনে জীবনযাপন করতে পারে তার মতো লোক পৃথিবীতে বিরল। বড় বড় সাহিত্যিক ছিলেন, বড় বড় কবি ছিলেন, অনেক বৈজ্ঞানিক ছিলেন, যাদের কাছে প্রচুর অর্থ ছিল, কিন্তু তারা সাধারণ জীবনযাপন করতেন। তারা কিন্তু বড় বড় অট্টালিকায় থাকতেন না, তারা কিন্তু দামি দামি জিনিস খেতেন না, তারা সাধারণ জিনিস খেয়েই কিন্তু গবেষণা চালিয়ে যেতেন। কারণ তাদের মেন উদ্দেশ্য ছিল সমাজকে কিছু দান করা, সমাজকে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কিছু দিয়ে যাওয়া, যাতে সমাজ তাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পরও মনে রাখতে পারে। তাই এমন কাজ করে যান, এমন কোনো ভালো কাজ করে যান, যদি আপনার অর্থ থাকে সেই অর্থ দিয়ে কোনো প্রতিষ্ঠান গড়ে যান, দাতব্য চিকিৎসালয় গড়ে যান, অনাথ আশ্রম গড়ে যান। দেখবেন আপনার নাম
পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কিন্তু অক্ষয় অমর হয়ে থাকবে। মানুষ চলে যায় কিন্তু তার কাজ রয়ে যায়, তার স্মৃতি রয়ে যায়, শুধুমাত্র তার কাজের জন্য। মানুষকে কেউ ভালোবাসে না, মানুষকে ভালোবাসা তো একটা নিমিত্ত মাত্র। সংসারে আমাদের মধ্যে কিন্তু কেউই একে অপরকে আমরা প্রয়োজন ছাড়া ভালোবাসি না, নিশ্চয় লক্ষ্য করবেন। প্রয়োজন ছাড়া কিন্তু বাবা মাও তার সন্তানদের বেশি দিন ভালোবাসেন না। একটা সময় আসে যখন তারা সন্তানের থেকে রিটার্ন পাওয়ার প্রত্যাশা করেন। বর্তমানে কিন্তু সেই বাবা মাকেই আমরা একা ফেলে চলে যাই। শেষ জীবনে বাবা মার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এতে সেই সন্তানদের কি পাপ কুড়োয় তারা নিজেরাও জানে না। যে বাবা মা তার সর্বস্ব দিয়েও সন্তানকে মানুষ করে আজ পথের ভিখারি, অপরের দৌড়ে গিয়ে থাকে, বৃদ্ধাশ্রমে দিন কাটায়, সেই বাবা মার মতো হতভাগ্য বাবা মা পৃথিবীতে আর নেই। আর সেই ছেলে বা সেই মেয়ে যে বাবা মাকে অস্বীকার করে নিজের প্রচুর টাকা সম্পত্তি নিয়ে, নিজের সংসার নিয়ে অন্য জায়গায় বসবাস করে, বাবা মাকে একা ফেলে রেখে, তাদের মতো কুলাঙ্গার আর পৃথিবীতে নেই। তারা কিন্তু এই বাবা মার অভিশাপপ্রাপ্ত সন্তান। তারাও যখন বয়স্ক হবে না, তাদেরও সন্তানেরা কিন্তু তাকে এইভাবেই ফেলে চলে যাবে। এটাই বিধাতার নিয়ম। তুমি যেরম দেখাবে তোমাকে সেরম দেখাবে। তুমি আয়নায় যেরম মুখ দেখাবে, মুখটা কিন্তু সেরকমই হবে। তাই নিজের আয়নায় মুখটা কিন্তু ভালো করে দেখতে শিখুন। অপরকে কালিমালিপ্ত করবেন না। আর বৃদ্ধ বাবা মার যত্ন নেওয়ার চেষ্টা করুন, কারণ তারা ছিল বলেই আপনারা আজকে পিলারের মতো দাঁড়িয়ে রয়েছেন মাটির বুকেতে। তারা ছোটোবেলা থেকে আপনাকে মানুষ করেছিল বলেই আজকে আপনি এত বড় অফিসার হতে পেরেছেন। তাদের স্বার্থত্যাগ, আত্মত্যাগ, ত্যাগ স্বীকার ছিল বলে তারা ছোটোখাটো খরচ বাঁচিয়ে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, শুধুমাত্র এই বৃদ্ধ কটা দিনের জন্য, যাতে তারা আপনার মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। তাই বাবা মাকে কোনোদিন অসম্মান করবেন না। বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে কোনোদিন অসম্মান করবেন না। বাড়ির গুরুজনদের সবসময় শ্রদ্ধা করতে শিখুন। দেখবেন জীবনে আপনার কোনোদিন অভাব হবে না। হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু আপনার কোনোদিন আর্থিক কষ্ট হবে না। আপনি কোনোদিন না খেয়ে মরবেন না। এটাই কিন্তু বাবা মার আশীর্বাদ। যে বাবা মাকে তার সন্তান দেখে, মৃত্যুর আগের দিন অবধি দেখে, সেই বাবা মা তাকে কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অপার আশীর্বাদ করে যায়, তা যাতে বাকি জীবনটা সুখে কাটে। তাই বাবা মা জানবেন সংসারে একটা সম্পদ। পৃথিবী থেকে চলে যাওয়ার পর কিন্তু তাদের আর রিটার্ন পাওয়া যায় না। মা বাবা দুজনে কিন্তু আমাদের বটবৃক্ষের মতো আগলে রাখে। তাই তাদের কোনোদিন অসম্মান করবেন না। আর অবশ্যই কোনোদিন অর্থের দম্ভ করবেন না। অর্থের দম্ভ করা মানে নিজেকে ছোট করা। অর্থ আপনাকে কিন্তু ভগবান দিয়েছে। ভগবান যদি আপনাকে না দিত, আপনি অর্থ কোনোদিন পেতেন না। তাই বাবা মার যত্ন নিন এবং অর্থের দম্ভ কম করে সরল মনে জীবনযাপন করুন। দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে।